আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠা খুব সহজে। আর কোনো প্রকার নারকেল না থাকলে কিভাবে বানাবেন সেটাই দেখাবো। তো প্রথমে হচ্ছে 1 কাপের মতো, 1 কাপের থেকে কম, হাফ কাপের মতো চালের গুঁড়া নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা স্মেল আসবে তারপর হচ্ছে লিকুইড যে দুধ সেটা দিয়ে দিলাম। লিকুইড দুধের পরিমাণটা আপনারা যতটুকু চালের গুঁড়ো নিয়ে মানে মাখাটা বানাতে চাচ্ছেন আর কি, পুরটা ততটুকু পরিমাণে করতে হবে। তো আমি এখানে অল্প করেই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে খেজুরের গুড়, যে লিকুইড যে খেজুরের গুড়টা, সেটা আমি গত বছর হচ্ছে রেখেছিলাম সংরক্ষণ করে, সেই গুড়টা দিলাম। এই গুড়টা দেওয়ার কারণে হচ্ছে অনেক সুন্দর একটা খেজুরের স্মেল আসে, অনেক ভালো লাগে খেতে। তারপর হচ্ছে এভাবে অনবরত নেড়ে নেড়ে খামিটাকে একদম ঘনত্ব করে দিতে হবে। তারপর হচ্ছে আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে একটা সফট আর কি পুর বানিয়ে নিতে হবে। আপনারা যদি নারকেল ব্যবহার করেন এর ভিতরে হচ্ছে নারকেল দিয়ে দেবেন, যখন দুধটা দিবেন তারপর হচ্ছে নারকেলটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকে বাসায় নারকেল ছিল না, তো নারকেল না থাকলে কি পিঠা খাবো না, এর জন্য আর কি এভাবে বানানো। তো এই তো এই খামিটা বানিয়ে নিয়েছি। এখন একটা ঠান্ডা পাত্রে ঢেলে তারপর হচ্ছে এখানে পাটিসাপটার যে উপরের পাটটা সেটা বানাবো। তো এখানে হচ্ছে আমি 1.5 কাপের মতো হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি। বাজারে যে চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় আমি সেই গুঁড়িটাই নিয়েছি। তারপর হচ্ছে হাফ কাপের থেকেও খুবই কম পরিমাণটা, আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো, ময়দা দিয়েছি। অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে সেই 1 কাপের পরিমাণ হচ্ছে আমি চিনি দিয়েছি। চিনিটা আপনারা মিষ্টিটা যতটুকু পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে লিকুইড দুধ দিয়ে আমি ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। তো যারা হচ্ছে অনেকেই মনে করেন যে ভিডিও করা খুব সহজ, তারা হচ্ছে আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলেই আপনারা মানে এই ভিডিওটার মজাটা পাবেন। তো প্রথমে হচ্ছে পিঠা বানাতে গিয়ে আমার যে কি যে পরিমাণ নাজেহাল হয়েছিল, প্রথমে লাস্টে হচ্ছে আমি ভিডিও লাস্টে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিয়েছি, মানে অফ ক্যামেরায় আর কি কি হয় আর কি সেটাই। তো আমি ওগুলো পরে ভিডিও করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। তো আজকে আমার সাথে সেটাই হয়েছে। তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে ফ্রাই প্যানটা প্রথমে গরম করে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলো ভালো করে উঠে যায় আর কি। তো এই তো সুন্দর করে হচ্ছে একটু মিশ্রণটা দিয়ে ভালো করে একটা রুটি আকারে নিয়ে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা কতটুকু হবে সেটা আপনাদেরকে আমি তো হাত দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন হচ্ছে সেই বানিয়ে রাখা যে পুরটা, সেই পুরটা দিয়ে যেভাবে করে আর কি মুড়িয়ে মুড়িয়ে বানাতে হয় সেভাবে করে বানিয়ে নিতে হবে। তো আমি 3টা পিঠাই হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে, হয়তো বা আপনারা বুঝতে পারছেন এত সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাচ্ছে। লাস্টের ভিডিওটা আপনারা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। তারপর হচ্ছে সেকেন্ড পিঠাটা হচ্ছে বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু প্রথমে আমি অনেকগুলো পিঠা বানানোর পরে হচ্ছে এরকম পারফেক্টভাবে হয়েছে, যে প্রথমেই এত সুন্দর হয়েছে তা না। তো আমরা যারা হচ্ছে নতুন রাঁধুনি তারা হচ্ছে প্রথমে যে কোনো কিছু একটা বানাতে গেলে যখন খারাপ হয় ভয়ে হচ্ছে ওটা ওই রিস্কটা নেই না যে হবে না আমার হাতে, ভয় পাই আর কি। বাট একবার না পারলে দেখো শতবার, বারবার চেষ্টা করলে হয়েই যাবে একবার। আর এই তো পিঠা বানানোর পর হচ্ছে আমি আপনাদেরকে একটা ভালো করে ভেঙে দেখাচ্ছি। আর হয়তোবা নারকেল দিলে আরও বেশি টেস্ট লাগতো, বাট নারকেল ছাড়াও যে বানিয়েছি খেজুরের গুঁড়ের স্মেলটার জন্য অনেক বেশি ভালো লাগছিল। তো আপনারা পুরো ভিডিওটা লাস্টের অংশটুকু দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।